আসসালামু আলাইকুম। সেই বুড়াবুড়ির বাড়িতে চলে আসছি। আমি বলছি ঈদের পরে ওনাদেরকে একটা ঘর দিব, তবে আজকে ওনাদেরকে যেই খবরটা আমি দিব এই খবরটা দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তো ওনাদের কাছে যাই, দেখি কেউ আছে কি না। আসসালামু আলাইকুম, কেউ আছেন? নানা আছেন? কই এদিকে আসেন। নানি কোথায়? ও, আমি আপনাকে বললাম না ঈদের পরে আসবো। তো ভালো আছেন তো? ঈদ কেমন কাটলো? সামাই সুজি পাইছেন নি? আমি তো বাড়িতে ছিলাম, বাড়ি থেকে আমি কালকে আসছি। বাড়ি থেকে আসি আমি আপনাদের এখানে চলে আসছি। এদিকে দাঁড়ান, এদিকে আসেন। খাইছেন? জি খাইছি বাবা, খাইছি। নানি কোথায় গেছে? একটু বাসায় গেছে, একটু তো শুক্রবার তো যা দুই একটা ছায়া জানবো। আমি সবাইকে বলে রাখি, উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা। উনি একজন মুক্তিযোদ্ধা। দেখা গেছে ওনার থাকার একটা জায়গা নাই, থাকার একটা ঘর নাই। উনি এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে, বহু যুদ্ধ করেছে। দেখেন এই আঙ্গুল যুদ্ধ করে এই আঙ্গুল হারাইছে, মানে এই আঙ্গুলটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর যারা মুক্তিযোদ্ধা না, ওই যে ডুপ্লিকেট মুক্তিযোদ্ধা, মানে মুক্তিযোদ্ধা সাজি তারা মুক্তিযোদ্ধা হয়ে গেছে, তাদের অট্টালিকা বিল্ডিং আছে, কানিয়ে কানিয়ে জায়গা আছে, কোটি কোটি টাকা আছে, টাকা পয়সা আছে। কিন্তু যারা জেনুয়াল মুক্তিযোদ্ধা, যারা দেশের জন্য কষ্ট করছে, তাদের কিছু নাই, তাদের দিকে কেউ টাকা না। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, উনি একজন মুক্তিযোদ্ধা। উনি এখন বর্তমানে আছে চট্টগ্রাম কাঠগড়। এটা হচ্ছে কি বেরিবাদ, হ্যাঁ, কাঠগড় বেরিবাদ। আপনারা অবশ্যই যারা প্রশাসনের লোক আছেন বা যারা সরকারি কর্মকর্তা আছেন, এই বিষয়টা একটু লক্ষ্য করবেন, ওনার সাথে সরাসরি আসি কথা বলবেন। আমি ওনাদেরকে ঈদের আগে যতটুকু আমার সামর্থ্য ছিল আমি হেল্প করছি। আমি ওনাদেরকে বলছি যে ওনাদেরকে এখানে একটা ঘর দিয়ে দিব, কিন্তু আজকে ওনাদেরকে যে খবরটা আমি শোনাবো, এই খবরটা শোনানোর জন্য আমি প্রস্তুতি ছিলাম না। এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা কিন্তু ওনার না, এই জায়গার মালিক কিন্তু অন্য একজন। তো সেই জায়গার মালিকের লগে আমি গতকালকে রাত্রে কথা বলছি। হ্যাঁ, গতকালকে রাত্রে কথা বলছি যে ওই জায়গার মালিকে আমাকে খুঁজে নিছে, যে বলতেছে আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন এবং মুরব্বীদেরকে নিয়ে যে ভিডিওটা দিচ্ছেন, এটা তো খুবই ভালো লাগলো, এটা ভালো কাজ, মানে উনি প্রশংসা করছে। কিন্তু উনি আমাকে বলছে যে দুঃখের বিষয় হলো এই যে জায়গাটা, এই জায়গাটার যে মালিক, কিন্তু এই জায়গাটা উনিও পাবে না। এটা কে পাবে? এই জায়গাটা সেনাবাহিনীর, নৌবাহিনীর আন্ডারে। এই জায়গাটা নৌবাহিনীর আন্ডারে চলে গেছে, মানে এই যে এই ধরে এই পুরা এরিয়াটা নৌবাহিনীর আন্ডারে চলে গেছে। ওই দিকে অলরেডি তারা কিন্তু ঘিরা দিয়ে ফেলছে। এখন ওনারা নাকি 1 থেকে 1.5 মাস পর এদিকেও ঘিরা দিয়ে ফেলবে। আর এইদিকে যখন ঘিরা দিবে, তখন এই যে এখানে ছোট ছোট আরো কয়েকটা ঘর আছে এবং ওনাদের যে ঘর, এগুলো সব তুলে ফেলবে, কারণ এটা নৌবাহিনীর ঘিরার ভিতরে ওনাদেরকে রাখবে না। এই তোলার পর হয়তো তারা কোনো প্রস্তুতি নিবে, অন্য কোথাও ওনাদেরকে বসাবে, অথবা ওনাদেরকে বলবো আপনারা এখান থেকে চলে যান, ওনারা রাস্তা রাস্তা হাঁটবে। তো যারা সরকারি লোক আছেন, আপনাদের কাছে অনুরোধ, ওনাদেরকে একটু দেখবেন যেন ওনাদেরকে থাকার মতো একটা ব্যবস্থা করে দেওয়া যায়। এখন আমি যেটা বলতে চাই, যে আমি যে আপনাদেরকে ঘর দিব বলছি, এখন ধরেন আমি আপনাদেরকে এখানে ঘর দিলাম, আমরা ঘরের জন্য একেবারে ফুল প্রস্তুতি নিয়ে ফেলছি। এই যে ভাইসো আমরা একেবারে মানে সব কিছু ঠিক করে ফেলছি। কালকে যখন উনি আমাদেরকে শুনাইছে যে এটার কোরবানি ঈদের আগে, মানে 1 থেকে 1.5 মাসের ভিতরে নাকি এখানে ঘিরে দিয়ে ফেলবে, নৌবাহিনীর আন্ডারে জায়গাগুলো নিয়ে যাবে। তো আমি আপনাকে এখানে ঘর দিয়ে দিলাম, ঘর দেওয়ার পরে আপনাদেরকে 1-1.5 মাস পরে ঘর ভেঙে ফালাই দিবি, তখন টাকাগুলো বিফলে যাবে। যাইতো না, যাইবো এই বাউন্ডারির ভিতরে, এখানে যাইবো, মানে বাউন্ডারির ভিতরে। হ্যাঁ। এখন ওই যে মানে যে এখন এই জায়গার যিনি মালিক, বুঝছেন, ওনার সাথে একেবারে সরাসরি আমি কথা বলছি। বলার পরে উনি বলছে এটা মানে এই জায়গাটা পুরাটা আপনার এই যে নৌবাহিনীদের আন্ডারে চলে যাবে। তো যাওয়ার পর আপনি এখানে যে ঘর দিলেন, 1-1.5 মাস পরে সেই ঘরটা এখান থেকে উঠাই দিল, তো টাকাগুলো তো মানে বিপুল, এই ঘরটা দেওয়াটা একেবারে মানে দেওয়া না দেওয়া সমান হয়ে যাবে। তো এই কথা তো জায়গার মালিকই বলছে। এই জায়গাটা আছে না, এই জায়গাটা নৌবাহিনী নিচে না, নৌবাহিনী নিচে একটা গড় দিয়ে আছে এইবার। হ্যাঁ, এই ওই গড়ের বরাবর বাউন্ডারি, মানে ওই ঘর বরাবর এই বরাবর বাউন্ডারি দিবে। এখন জায়গার মালিকে বলতেছে নাকি মানে এগুলো নাকি নিয়ে যাবে এই পর্যন্ত, মানে বেরিবাদ তারা এইভাবে সাগরমুখী করি, সাগরমুখী করে এদিকে নিয়ে যাবে। আমরা কি বলবো, আমরা কি করবো বলেন, এটা আমরা কি করার, আপনি পরামর্শ দেন। এই যে জায়গার মালিকে বলছে ঘর তোলো, অসুবিধা নেই। এখন কালকে আমরা বলছি আর উনি বলতেছে এখানে ঘর তুলে 1-1.5 মাস পরে এটা উঠে ফালাই দিবে। উনি বলতেছে মানে ওই যে কি এটা নাকি ওই যে কি 7 ধারা জারি হয়েছে। হ্যাঁ, মানে জায়গার মালিকে বলছে এটা নাকি 7 ধারার জারি হয়েছে, আর নাকি কি 1 ধারা আছে, এটা মানে জারি হয়ে যাবে, তখন এটা নিয়ে যাবে, পুরোটা নিয়ে যাবে। মানে জায়গার মালিক এই কথা বলছে, আমরা তো এটা জানি না। জায়গার মালিকে বলছে আমার মালিকের ঘর তোলো, অসুবিধা নেই।
আমি কি বলবো, ওনাকে বলছে এখানে ঘর তোলার জন্য অসুবিধা নেই, আমাদেরকে আমরাও বলছে প্রস্তুত ছিলাম আপনাকে এখানে একটা সুন্দর করে তোলা যতটুকু সমর্থন সমর্থন অনুযায়ী, কিন্তু এখন এটা নৌবাহিনী এরিয়া নিয়ে যাবে। হ্যাঁ মোবাইল একটা বল করছে না, এই অল বরাবর আচ্ছা আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আপনাকে নৌবাহিনী এরিয়া যতটুকু নেবে হ্যাঁ। ততটুকু কমপ্লিট নৌবাহিনী করার পরে আপনাকে অন্য কোথাও হ্যাঁ। সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। হ্যাঁ যেন বাবা আপনার হ্যাঁ, ভালো লাগে কারণ যেহেতু এখানে অনেক টাকা খরচ করে একটা ঘর তুললে হবে না, কিন্তু কিছুদিন পরে যদি তুলে একটা দিবে। এখানে একটা ঘর তুলতে হলে একেবারে সর্বনিম্ন 40 থেকে 50,000 টাকা যাবে। কারণ যদি আমরা তুলে দেয়। আমরা যে ঘরটা দিতেন চাই, আমরা চাই আপনার ওই যে মানে সুন্দর করে মোটামুটি যেন আপনারা থাকতে পারেন, হ্যাঁ। ভালো হয়। মানে আরো আপনাদের ঘরে তো কারেন্ট না, আমরা চাইছি একেবারে দোনোটা একসাথে প্রস্তুতি নেওয়ার জন্য, মানে কারেন্ট দিয়ে যেন একেবারে উজ্জ্বল উজ্জ্বল। ঠিকঠাক ভাবে থাকতে পারে, মানে এই ব্যবস্থা করতে চাইছি। এখন এটা নিয়ে আমি আজকে 2-3 দিন কথা বলছি আপনাদের, কেন যে আরেকটা আপু ছিল আপনাদের সাথে কথা বলছে উনি, এবং আমি সরাসরি এই জায়গার মালিকের সাথে কালকে আমরা একসাথে বসে একসাথে কথা বলছি, বলার পরে উনি বলছে এটা আপনার ওই যে নৌবাহিনীর এখানে পড়ে যাবে, ঘরটা দিলেন। উনিও নাকি আপনাকে বলছে দেওয়ার জন্য, আমিও বলছি ওনাকে দেওয়ার জন্য, কিন্তু এটা তো 1-1.5 মাস পরে এটা তুলি ফালাই দিবে। হ্যাঁ, তার চেয়ে বরং আপনারা একটা কাজ করেন, আপনারা 1 থেকে 1.5 মাস অপেক্ষা করেন, হ্যাঁ। দেখেন বাউন্ডারিটা কোন পর্যন্ত হয়। যদি দেখেন যে এখানে দেওয়া যাবে, কিংবা ওনাদেরকে যদি অন্য জায়গায় কোনো জায়গা করে দেয় যে আপনারা এখানে থাকেন বা এখানে ঘরটা দিয়ে থাকেন, যদি তারা দেয় তাহলে তো ভালো কথা, তারা না দিলে আপনারা দিয়ে দিবেন। মানে আপনারা কি বলেন, মানে 1-1.5 মাস অপেক্ষা করবেন? হ্যাঁ ওই করবা কি কর মানে 1-1.5 মাস 1-1.5 মাস অতদিন আমরা তো মানে 2-1 দিনের ভিতরে এখানে কাজ শুরু করে দিতে চাচ্ছিলাম। আমাদের টার্গেট হচ্ছে 3 দিন, একদিন মাটি কাটি বিটারিটা বানবে, হ্যাঁ, তারপর 2 দিন লাগবে মিস্ত্রি ঘর দিতে, বুঝছেন? আমরা মানে এরকম টার্গেট নিয়েছিলাম, কিন্তু এখন যেটা বলতেছে, কারণ এখানে আমরা ঘরটা দিলে যদি নৌবাহিনী তুলে যায়, তাহলে তো এটা একেবারে মানে আরো জামিন হয়ে যাবে, বিফলে গেল। হ্যাঁ, বিপুলে যাইলো। 1-1.5 মাস তাও অসুবিধা কি, এখন নানি কোথায় জানি গেছে বলছেন? গ্রামে গেছে একটু গ্রামে গেছে। দিলে খাওয়ার জন্য না হলে ভাত বাজার তো তো সকাল পর্যন্ত কিছু খাইছেন নি? খাইছি, কি খাইছেন? বা এই রাস্তা খাইছি দেখি যাই কি রান্না করছে। রান্না করে ছাগল, এই দাঁড়া, ছাগলের তো যে পাতিল মাথার ভিতরে ঢুকে দিছে, ছাগলে পাতিল মাথার ভিতরে ঢুকে দিছে। হ্যাঁ, বিপদ আনে। এখানে ওনারা রান্না করে, তারপরে আমি যে বলছি আপনাদেরকে, এটা কিন্তু ওনারা যেখানে থাকে এটা কিন্তু জমিনের সমান, জমিনের থেকে নিচু জায়গা। হ্যাঁ, একেবারে নিচু ভাই। এটা হালকা বৃষ্টি হলে এখানে পানি চলে আসে, আর উপরে তো এটা পলিথিন র্যাক্সিন, তারপর আপনার ওই যে এই কম্বল টম্বল থাকে আর কি, বুঝছেন? কোনো রকম গুমান কোন সাইডে? না না, গুমান কোন ওই সাইডে? যে ঘুমাই, এটা ভিতরে নিচু একেবারে অন্ধকার ভাই, কবরস্থান থেকে অন্ধকার এটা। এই যে এই যে ঘুমাই যে কেন কোথায়? এ দেখেন কেন চাই কি পরিস্থিতি দেখছেন, এই অবস্থায় থাকে উনি, অনেক কষ্ট করে থাকে, অনেক কষ্ট ওনারা। এখন শুনেন, ওই যে করেন, বাজার সাদার করবেন, এখন যাই। আজকে যে ঈদের দিন কি মাংস আনছেন না? মাংস শুনেন, এই যে মুরগি টুরগি নিয়ে আসবেন, বুঝছেন? ক্যামেরা চলতেছে। না নিয়ে আসলে মুরগি টুরগি নিয়ে আসবেন, আনি আজকে ভরপুর খান মোটামুটি ভাবে, ইনশাল্লাহ দিলে আবার পরে আমি দেখবো। আর আমি খোঁজ খবর তো প্রতিনিয়ত নিতেছি, আমি আপনার কারণে, আপনাদের ঘর দেওয়ার কারণে আমি বাড়ি থেকে খুব দ্রুত চলে যাই, আমি বাড়িতে তেমন বেড়াই না। আমি বাড়ি থেকে ঈদের পরের দিন আমি রওনা দিছি, বুঝছেন? কিন্তু এখন আমি ওই জায়গার মালিকের সাথে কথা বলার পর তো মানে পুরো হতাশ, আমি একেবারে হতাশ হয়ে গেছি। আপনি ঘর দিলেন 1.5 মাস ওরা এমনি বাউন্ডারি দিয়ে ফেলাইবো, পরে ঘরটা তুলি ফেলাই দিবে, তার চেয়ে বরং 1-1.5 মাস অপেক্ষা করেন, দেখা যাক কি বলে। এরিয়া যায়। হ্যাঁ, আমি এই যে আমাদের ভিডিওগুলো চট্টগ্রামের অনেক ভাই বোনেরা দেখেন, যারা সরকারি প্রশাসন আছেন, যারা সরকারি কর্মকর্তা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন উনি একজন মুক্তিযোদ্ধা, আমি আপনাদেরকে ভিডিওতে কিভাবে ভাষা প্রকাশ করাইতাম, উনি একজন মুক্তিযোদ্ধা হয়ে ওনার একটা ঘর নাই, ওনার একটা থাকার জায়গা নাই। উনি এই যে বেরিবাদ, এখানে আজকে 50 বছর আছে, ওনার বয়স 80 থেকে 85 বছর। হ্যাঁ, বর্তমানে 85 বছর। উনি একজন মুক্তিযোদ্ধা, উনি এই জায়গা 50 বছর আছে, 50 বছর না, 50 বছর আছে। দেখা গেছে ওনার একটা ঘর নাই, থাকার একটা জায়গা নাই। তো সবাই একটু দেখবেন, এটা হচ্ছে চট্টগ্রাম কাঠগড়, মুসলিমাবাদ রোড, বেরিবাদ, আবার ওটাকে মানে যে জেলে পাড়া বলে। তারপরে যে এখানে আবার ঘাট আছে। তো যারা অবশ্যই আপনারা এখানে আসলে এই সন্ধান পাবেন। কোথায়?
একেবারে কাঠগড় নামার পর কাঠগড় দিয়ে মুসলিমাবাদ রোড দিয়ে সোজা বেরিবাদ উঠে যাবেন। উঠে গেলে এখানে যে বুড়াবুড়ির বাড়ি, বুড়াবুড়ির ঘর বললে এখানে সবাই দেখাই দিবে। হ্যাঁ। তো আপনারা অবশ্যই এই বিষয়টা একটু লক্ষ্য করেন। একজন মুক্তিযোদ্ধা এখানে পড়ে রয়েছে কিন্তু কেউ দেখতেছে না, হয়তো কারো চোখে যায় নাই এই জন্য। আর যদি কারো চোখে গেছে ওরা অতটা মানে ভালোভাবে গ্যারাজ্য ওনাকে দেয় নাই নাকি? আপনার মতামত কি, মানে আপনি কি বলতে চান? হ্যাঁ সেই আমার আপনারা 1.5 বছর পরে আমার দিয়েন। আমার কমান্ডার ছিল আত্মাবর সরমুনি, আমার মুক্তিযোদ্ধার কমান্ডার আত্মাবর সরমুনি ছিল। নাই, ও মারা গেছে। বাবা আমি বিপদ হয়ে গেছি। এই দেশের বাড়ি যাচ্ছিলাম, সেনাবাহিনী একটা দল আছিল, এরা এরা মানে মুক্তিযোদ্ধা দিত না, এরা কিন্তু রাজাঘাট। এরার বয়ে আমি এই দেশে আসলাম, দুর্ভিক্ষ গেছি দেশ, এই দেশ আয়া এই আইও আইসি খাইল আইসি আওয়াজি। আমার বাড়ি ঘরে কিছু পছন্দ নয়, বাড়ি ঘর নাই কিছু, এইভাবে আসি পড়ে। বুঝতে পারছেন? মানে ওনার যে কমান্ডার ছিল সেই কমান্ডার এখন বর্তমানে নাই, উনি মারা গেছে। আতাউল ইসলাম উসমান গনি, উসমান গনি। তো উনি এখন নাই, মারা গেছে। পরবর্তী ওইখানে ধরেন আছে না যে ষড়যন্ত্র, ওই রাজাকার দল ওনাদেরকে হামলা টামলা করছে, পর ওনারা ওইটা বাড়িঘর থুইয়া এই যে এখানে আইসা পড়ছে। আজ 50 বছর এখানে অন্য মানুষের জায়গায় এবং কোনো রকম ভাবে এই যে মানে ভালঘর, এটারে ভালঘর বলে, ভালঘর দিয়ে ওনারা রয়েছে, কম্বল টম্বল দিয়ে 50টা বছর কাটাই দিয়েছে। তো আমরা চাইছি ওনাদেরকে ভালো একটা ঘর দেওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে দেখেন এই যে নৌবাহিনীর এরিয়া, এগুলো সব হচ্ছে নৌবাহিনীর এরিয়া। ওই যে বাউন্ডারি আছে এখানে, এই পুরা জায়গাটা ওনারা এইভাবে করি, এই যে ওই বরাবর বাউন্ডারি আছে, বরাবর নাকি এগুলো নিয়ে যাবে। তো আমরা এখানে ঘর দিলাম, পরবর্তী ওনারা 1 মাস পর বাউন্ডারি দেওয়া শুরু করবে, পরে ঘরগুলো তুলে দিবে, টাকাগুলো তো বিফলে যাবে। তো এই জন্য আমরা আরো 1-1.5 মাস অপেক্ষা করি, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ বর্ষা আসার আগে যে কোনো একটা ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, এটা আর কি নাকি? হ্যাঁ ঠিক আছে। তো যাদের থেকে আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন, তাহলে আপনার একটা শেয়ার আমি পরবর্তী আরো একটা ভিডিও বানাইতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।